ভুরু কুঁচকে উঠেছে আন্তর্জাতিক বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ঘটেছে এমন এক ঘটনা যেটি ভাবতে পারেনি কেউ। একসময়ের মোস্ট ওয়ান্টেড এখন ট্রাম্পের টেবিলের অতিথি। যার মাথার দাম ছিল $10 মিলিয়ন, সেই আহমেদ আল শারা, যিনি একসময়ে যুক্তরাষ্ট্রের চোখে কট্টর ফেরারি, তিনি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পকেটে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে ট্রাম্প ও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট শারার কর্মোদ্যম যেন কূটনৈতিক এক ভূমিকম্প। আরও চমকপ্রদ বিষয়, এখন শোনা যাচ্ছে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মেনে নিতে আপত্তি নেই শারার। এটাই কি মধ্যপ্রাচ্যের নতুন যুগের সূচনা? সিরিয়ার বিগত কয়েক মাসের কার্যকলাপও ছিল রহস্যময়। বিদ্রোহীদের দখলে থাকা ব্যারাকে ইসরায়েলি হামলার পরও চুপ ছিলেন শারা। এখন গুঞ্জন তেলাবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে যাচ্ছে, আর সেটা হতে পারে শারার হাত ধরেই। দীর্ঘ 2 যুগ পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন কোনো সিরীয় নেতা। 1 দশক আগেও শারা আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন আরব নেতারা আমেরিকার দালালি করে, আর সেই ব্যক্তি এখন আমেরিকার সঙ্গে চুক্তিতে আগ্রহী। তবে ট্রাম্পের স্পষ্ট বার্তা, যোগ দিতে হবে আব্রাহাম অ্যাকোয়ার্ডে। সিরিয়াতে ফিলিস্তিনি কোনো যোদ্ধাদের আশ্রয় দেয়া যাবে না। যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী যুদ্ধে সিরিয়াকে যুক্ত হতে হবে। তবে এখন প্রশ্ন, কি করবেন শারা? পশ্চিমাদের শর্ত মেনে নিয়ে সিরিয়াকে নতুন পথে নিয়ে যাবেন, নাকি এর পেছনেও আছে বড় কোনো রাজনৈতিক খেলা? আহমেদ আল শারার এই রূপান্তর নিয়ে প্রশ্ন তুলেছে পুরো মুসলিম বিশ্ব। তারা বলছে, তবে কি শারাও আরব নেতাদের মতো পশ্চিমাদের হাতের পুতুল হতে যাচ্ছে? সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।